বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে এসে নিম্নমানের মাটির ব্যবহার দেখে ক্ষুব্ধ জেলাশাসক ঠিকাদারকে 15 দিনের সময়সীমা বেঁধে দেন বাঁধ থেকে নিম্নমানের মাটি সরিয়ে ভালো মাটি ব্যবহার করার জন্য, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের জেলা শাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বেশ কিছুদিন আগে বৈঠকে জেলা শাসকদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যার হাত থেকে কৃষকের ফসল ও পার্শ্ববর্তী বাড়িঘরগুলিকে বাঁচাতে যে বাঁধগুলি নির্মাণ কাজ চলছে সেগুলির কাজ এবছর বন্যার আগে শেষ করার নির্দেশ দেন। সে মোতাবেক বৃহস্পতিবার সাবরুম সফরে আসেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পীর। সাবরুম সফরকালে জেলা শাসক গোবিন্দ মাঠে দুটি বাঁধ নির্মাণস্থল পরিদর্শন করেন। যে দুই জায়গায় গত বছর বন্যার সময় বাঁধ ভেঙে বন্যার জল ঢুকে কৃষকদের প্রায় 300 কানি জমির ফসল সহ প্রচুর বাড়িঘর বন্যার জলে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। দুই জায়গাতে বাঁধ নির্মাণের কাজ চলছে, কিন্তু এতে স্থানীয়দের অভিযোগ ছিল নিম্নমানের মাটি ব্যবহার করার, যা আজ জেলা শাসক প্রত্যক্ষ করেন এবং কড়া হুঁশিয়ারি দেন ঠিকাদারি সংস্থাকে যেন আগামী 15 দিনের মধ্যে বাঁধে ব্যবহৃত নিম্নমানের মাটি সরিয়ে সেখানে ভালো মাটি ব্যবহার করে কাজ সম্পন্ন করে, অন্যথায় ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের এই জেলা শাসকের সাবরুম সফরকালে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন प्रभास लूत ও সংশ্লিষ্ট আধিকারিকরা। बांध में से मिट्टी जो चेंज करने के लिए कोई टाइम फ्रेम दिया है? अभी हमने 15 दिन के टाइम फ्रेम दिया है। 15 दिन पूरे हम सभापति साहब और एक बार आएंगे, इसका रिव्यू करेंगे। बारिश के पहले एटलीस्ट 2-3 बार इधर आके अगला 2 महीने में रेगुलर रिव्यू करेंगे, तभी ये ठीक होगा। 15 दिन पूरे हम एक बार आएंगे, ठीक है। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।